আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর টহরম কারখানার সামনে থেকে শুরু হয়ে নিয়ামতপুর মোড় হয়ে নিয়ামতপুর নিউ রোড শেষ হয়। হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় এদিন, যেখানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরাও। প্রতিবাদ মশাল মিছিল নিয়ামতপুরের টহরম কারখানা থেকে নিয়ে আমাদের নিয়ামতপুর মোড় হয়ে আমরা নিউ রোডে মিছিলটি সমাপ্ত করব। উদ্দেশ্য একটাই, 12 দিন পেরোতে চললো, মমতা সরকারও কিছু করতে পারলো না, সিবিআইও হয়ে গেল, তবুও এখনও কোনো রিপোর্ট পেশ করতে পারেনি, খালি পরীক্ষা নিরীক্ষণই হচ্ছে। আমরা জিজ্ঞেস করছি আর কত দিন লাগবে, নাকি সেটিংয়ের আবার সেটাই হবে? আমরা দেখেছি সারদা কাণ্ডও দেখেছি, আমরা নারদা কাণ্ডও দেখেছি, আমরা রামধুনিও দেখেছি, আমরা পার্ক স্ট্রিটও দেখেছি, আমরা হাঁসখালিও দেখেছি। তো আমরা চাই যে যত জলদি হোক সেটিং না হয়, যেন দিদি মোদির যেন কোনো সেটিং না হয়। আমরা এর নিষ্পত্তি চাই, শেষ দেখতে চাই যে কার সাহায্যে বড় বড় মাথারা লুকিয়ে আছে, বেঁচে আছে। অন্যদিকে আসানসোলের শালানপুরেও আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামে শালানপুর ব্লকের ছাত্রছাত্রীরাও। আরজিকরে ছাত্রী ধর্ষণ হত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে দোষীর ফাঁসির দাবি জানিয়ে শালানপুর ব্লকের কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও রূপনারায়ণপুর ডিএভি স্কুল থেকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন। মিছিলের শেষে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ডের কাছে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানায় পড়ুয়ারা। প্রায় 10 মিনিট এই পথ অবরোধ চলে। তবে মিছিলে দেখা যায় শালানপুর ব্লকের ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জিকেও। আমি বলবো না যে ফাঁসি একমাত্র। তোমরা কি সমস্ত স্টুডেন্ট ছিলে আজকে? আমরা সমস্ত স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট ছিলাম, প্রেজেন্ট স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্টরা ছিলাম। এছাড়াও আমাদের সাথে আরো গুরুজনরাও এক ছিল, ছোট ছোট বাচ্চারাও এক ছিল। তো আমাদের আজকে যদি এটাই, এর পরবর্তীকালে কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের এটা যতক্ষণ না জাস্টিস আমাদের, আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। আমরা কোনো স্কুল কলেজ সংস্থা কিছু ভাবে আলাদাভাবে মানছি না। আমাদের কথা একটাই, আমি মানুষ, তো মানুষের মানবিকতা ওয়াইজ আমরা বেরিয়েছি। আমরা কারোর কথা, কারোর মানে ইনস্ট্রাকশনে আমরা বেরোইনি। আমরা নিজেদের, আমরা এখানে যতজন দাঁড়িয়ে আছি সবাই সবার নিজের মানবিকতার জোরে এখানে দাঁড়িয়ে আছি। মুহাশিল, আমি এক্স স্টুডেন্ট ডিএভি কলেজে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।